প্যারিসের আকাশ ছোঁয়া প্রতীক আইফেল টাওয়ার শুধু ইস্পাত আর লোহার এক স্থাপত্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রযুক্তির এক অসাধারণ কীর্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই টাওয়ার তৈরি হয়েছিল, কেন এটি প্রথমে বিতর্কিত ছিল এবং কিভাবে এটি হয়ে উঠল পুরো বিশ্বের একটি অবিচ্ছেদ্য প্রতীক। 1887 সাল। ফ্রান্স তখন উদ্ভাবনের দিক দিয়ে এগিয়েছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসে 1889 সালের ওয়ার্ল্ড এক্সপোজিশন উপলক্ষে একটি প্রতীক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়। এই প্রতীক হবে ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং দক্ষতার উদাহরণ। আর সেই প্রতীক গড়ার দায়িত্ব পড়ে বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেলের উপর। টাওয়ারটি তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল প্রায় 18,000 ধাতব অংশ এবং 2.5 লাখ রিবেট। এটি তৈরিতে কাজ করেছিলেন প্রায় 300 শ্রমিক। এমন উচ্চতায় কাজ করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু 2 বছরের মধ্যে 1889 সালে 330 মিটার উঁচু এই কাঠামোটি সম্পূর্ণ হয়। তখনকার সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। টাওয়ারটি যখন উদ্বোধন করা হয় তখন এটি সবাইকে মুগ্ধ করেনি। অনেক শিল্পী এবং লেখক এটিকে লোহার দৈত্য বলে আখ্যায়িত করেছিলেন। তারা বলেছিলেন এটি প্যারিসের সৌন্দর্য নষ্ট করছে। তবে অন্যদিকে প্রযুক্তিবিদ এবং উদ্ভাবকরা এটিকে আধুনিকতার প্রতীক হিসেবে দেখেছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আইফেল টাওয়ার শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থলই নয়, ফ্রান্সের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধে এটি একটি রেডিও ট্রান্সমিটার হিসেবে ব্যবহৃত হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আজ প্রতি বছর প্রায় 7 লক্ষ মানুষ এই টাওয়ার দেখতে আসেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে এটি আরও দৃষ্টিনন্দন হয়েছে। রাতে যখন এর লাইট শো দেখা যায় তখন এটি হয়ে ওঠে সত্যিকার অর্থে জাদুকরি। আইফেল টাওয়ার শুধু একটি স্থাপত্য নয়, এটি উদ্ভাবন, সৌন্দর্য এবং সাহসিকতার এক জীবন্ত উদাহরণ। এটি আমাদের শেখায় যে সমালোচনা সত্ত্বেও সৃষ্টিশীলতা কখনও থেমে থাকে না। প্যারিসের এই চিহ্নটি যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।